কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসেছি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে। আর আমরা গুরুত্বপূর্ণ কথা মানে কি, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে পালন করব, আর অক্ষয় তৃতীয়া দিনে কি করব, আর অক্ষয় তৃতীয়া দিনে কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে। আশা করি আপনারা সকলেই জানেন যে অক্ষয় তৃতীয়া মানে যা কিছু করবেন অক্ষয় হবে। যা কিছু করবেন, খারাপটা করলেও অক্ষয় হবে আর ভালোটা করলেও অক্ষয় হবে। তাহলে আপনারা এই অক্ষয় তৃতীয়া দিনে খুব সাবধান ভাই। অন্যায় করলেও অক্ষয় হয়ে যাবে, আর ন্যায় করলেও অক্ষয় হয়ে যাবে। তবে ভালোটা করলে অক্ষয় হলে তাতেই আমাদের গতি কারণ আছে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু অন্যায়টা যদি অক্ষয় হয়ে যায়, তাহলে এ জন্ম থেকে পরের জন্ম পর্যন্ত সেই পাপের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে ভাই। তাই জন্য বলছি, সকলকে আমি বলছি, হাত জোড় করি অনুরোধ করি বলছি, এই অক্ষয় তৃতীয়া দিন আপনারা সকলে ভালো করে পালন করুন। একেবারে ভালো করে মন দিয়ে পালন করুন। যেরকম ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে 100তে 100 নম্বর পাওয়া যায়, পরীক্ষারও পাস করা যায়। তাই এটাও সেরকম ধরনের, সকাল থেকে শুরু হলো একবারে বিছানার শয্যা, যতক্ষণ যে আমরা না হচ্ছি, শয়নে না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা একটু নিরাধারা, একটু ধর্ম পর্যায়, মানে ভালোভাবে আমরা জীবনযাপন যেরকম কাটাতে পারি, সারা দিন দিবারাত্রি আমরা যেরকম ভালোভাবে যেন কাটাতে পারি। তবে এই অক্ষয় তৃতীয়া দিনে কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আর অক্ষয় তৃতীয়া দিনে তার আগের দিনে মন্দিরে দিয়ে আসতে হয়। যদি আপনারা পারেন অক্ষয় তৃতীয়া দিনে সামগ্রী, কিছু বস্ত্র বা জল, যে যেরকম পারবেন অর্থ আপনারা দান করতে পারেন। কেননা এই একাদশীতে মাহাত্ম্য আছে, তিনি একাদশীতে মাহাত্ম্যতে আছে যে বিদ্যাদান। বিদ্যাদান যেরকম শ্রেষ্ঠ, বরুথনী একাদশী সেই রকমই, দুটোই একই পর্যায়। বরুথনী একাদশী পালন করলে যেই পুণ্য ফল, আর বিদ্যা দান করলে একই পুণ্য ফল। তাই দুটোকে একইভাবে তুলনা করা হয়েছে। বরুথনী একাদশী আর বিদ্যা দান দুটোকে একইভাবে তুলনা করা হয়েছে। তাই সকলকে আমি বলবো যে আপনারা যদি পারেন, যার যে যেরকম ক্ষমতা অনুযায়ী, এই অক্ষয় তৃতীয়া দিনে যদি পারেন একটা গীতা দান করবেন। গীতা দান কাকে করবেন? আপনার আত্মীয় স্বজনকেও করতে পারেন, আপনার পিতামাতাকেও করতে পারেন, আপনার ভগ্নীকে করতে পারেন, আপনার ভাতাকে করতে পারেন। আপনার ধরো ভালো লাগছে না, ধরো এদেরকে আপনার ভালো লাগছে না, আপনি পরম বৈষ্ণবকে দান করুন, পরম ব্রাহ্মণকে দান করুন। আপনি এই অক্ষয় তৃতীয়া দিনে দান করুন, আপনার খুবই পুণ্য হবে, খুবই ভালো হবে, ভগবান আপনাদের মঙ্গল করবেন। কিন্তু যে আপনি বলবেন যে আমি সামনে বছর দান করেছি, আবার বছর করবো, আপনি প্রতি বছর যে দান করবেন যে করবেন, তাতে আপনারই মঙ্গল হবে, আপনারই ভালো হবে। যত ব্যাংকে আপনি টাকা ফেলবেন, টাকার অঙ্ক তো আপনার বাড়বে। আপনার তো সুদ সহ, একবারে আসল সুদ সহ টাকা অঙ্ক বাড়বে, কিন্তু টাকা তো আপনার কমে যাবে না। কিন্তু তার জন্যে আপনি যদি প্রতি বছর যদি আপনি অক্ষয় তৃতীয়া দিনে বা বৈশাখ মাসে দান যদি আপনি করেন, তাহলে আপনার পুণ্যফল বাড়বে, আপনার পুণ্যফল কমবে না। তার জন্যে আপনাদেরকে বলছি, যার যেরকম ক্ষমতা অনুযায়ী আপনারা সেইভাবে করবেন। আর আমি আপনাদেরকে বলবো যে বরুথনী একাদশী পুণ্যফল যা, আর এই বিদ্যা দান করলে দুটো মিলে একই পুণ্যফল লাভ হয়। তাই তার জন্য বলছি আপনারা গীতা দান করতে পারেন। বিদ্যা মানে হচ্ছে কি, সেই ভগবানের তো বাণী, গীতা মানে ভগবানের বাণী। তা সেইটা দান করলে যেই পুণ্যফল, আর বরুথনী একাদশী ব্রত পালন করলে একই পুণ্যফল। যাই হোক, আপনারা যারা পারবেন এই অক্ষয় তৃতীয়া দিনে সকলকে আমি বলছি যে যেরকম পারবেন দান করবেন। কিছু যদি না পারেন, করতে পারলেন না, যে কোনো মন্দিরে একটু ঘি দান করতে পারেন প্রভুর প্রদীপ জ্বলার জন্যে, আপনার জীবনে যেরকম মঙ্গল হবে। বা ধূপ, মোমবাতি, ঘি বা কালো তিল, এইগুলো একটু দান করতে পারেন, যে প্রতি ভগবানের সেবাতে সেইগুলো লাগবে, আপনারা এটাও করতে পারেন। আর যে যেরকম পারবেন সেরকমই করবেন। এই বৈশাখ মাসে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোনো জীব হত্যা, কাউকে জীবকে মারা, এসব
একেবারে না করাই ভালো। কারণ বৈশাখ মাস হচ্ছে খুবই ধার্মিক মাস। এই বছর তো দেখতে দেখতে পুরো শেষ হয়ে গেল, আর এটা শেষ একাদশী ব্রত আমরা পালন করব এবছরের। তাই আপনাদেরকে আমি বলবো যে এই নতুন বছর সকলের যেরকম ভালো জীবন কাটে, সকলের জীবনটা যেরকম আনন্দময় হয়, অভিনন্দন সকলকে আমি জানাই যে এই শুভ নববৎসর সকলকে আমি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমি সকলকে জানাই। সকলে আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আর আপনাদের যেরকম জীবনটা সুখময় হয়, আনন্দময় হয়। এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, আর তৃতীয়া কেন বলা হয়, অক্ষয় তৃতীয়া কেন বলা হয় না, শুক্লপক্ষে তো তাই জন্যে তৃতীয়া বলা হয়। আর এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে না 6ই বৈশাখ 20শে এপ্রিল সোমবার। 6ই বৈশাখ 20শে এপ্রিল সোমবার অক্ষয় তৃতীয়া পালন করবেন সকলে। শুধু নিরামিষে আহার করবেন। অক্ষয় তৃতীয়া পালন মানে কি, নিরামিষে আহার করবেন, ভগবানকে সেবা করবেন, তুলসীকে জলদান করবেন, পরিক্রমা করবেন, ভগবানের নাম সংকীর্তন করবেন, গীতা পাঠ করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন, চৈতন্য যদি আছে সেটা পড়বেন, ভাগবত পড়বেন। অক্ষয় তৃতীয়া দিনে যাহা কিছু করবেন সব কিছু কিন্তু অক্ষয় হবে ভাই। তাই মনে রাখবেন যে যাহা কিছু করবেন বেশি বেশি করে করবেন, যেন আমাদের অনেকটা যেরকম পুণ্যফল বেশি যেরকম হয় আর অক্ষয় হবে। তা এর একটা মাহাত্ম্য আছে আপনাদেরকে বলবো। কিন্তু এই অক্ষয় তৃতীয়া দিনে কেন এতটার মাহাত্ম্য, আমি কি কি শুভ কাজ হয়েছিল তা সেইগুলো আপনাদেরকে বলছি। আর অক্ষয় তৃতীয়া দিনে অনেক কিছু শুভ কাজ করা হয়, অনেক কিছু শুভ কাজ করা হয়। মানে অক্ষয় তৃতীয়া দিনটা এত মানে ভালো দিন, যা করবেন অক্ষয় হবে। তাই এই দিনে অনেকে শুভ কাজ করে। অক্ষয় তৃতীয়া দিনে চন্দন মেলা হয়, নৌকো বিলাস হয়, নৌকো বিহার হয়, চন্দন মেলা হয়, পুরীতে হয়, মায়াপুরেতে হয়, বৃন্দাবনেতে হয়। মানে ভগবানকে নৌকোতে বসিয়ে চতুর্দিকে ঘুরে বেড়ান জলেতে, তাই নৌকা বিহার হয় আর চন্দন মেলা হয়। তাই ভগবানকে আপনারা পারলে কপালে একটু চন্দন পরাবেন আর চরণে দেবেন তুলসী পাতা দিয়ে, বা এমনিও দেবেন। রাধারানীকে কপালে দিতে পারেন চন্দন। তাই চন্দন মেলা থেকে 7 দিন আপনারা ভগবানকে রাধারানীকে চন্দন পরাতে পারেন। তাই চন্দন মেলা হয় ওই অক্ষয় তৃতীয়া দিনে। আর আপনারা ওই দিনে আরও কি কি হয় যে পুরীতে নির্মাণ কাজ, মানে রথের সামনে আসছে রথ, সেই রথে তার যে নির্মাণ কাজ হয় এই অক্ষয় তৃতীয়া দিনেও কাজ করা হয় পুরীতে। পুরী রথ এই অক্ষয় তৃতীয়া দিনে তার নির্মাণ কাজ করানো হয়। ঋষিকনাথ আশ্রম এই অক্ষয় তৃতীয়া দিনে মন্দিরটা খোলা হয়। সেই দিনে ভগবানকে সকলে দর্শন করতে পারে। ওই দিনে ওই অক্ষয় তৃতীয়া দিনে বৈদ্যনাথের মন্দির খোলা হয়। অক্ষয় তৃতীয়া পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না, শুধু নিরামিষই অন্ন সেবা করবেন, এই তো হলো ব্যাপার। মা অন্নপূর্ণা এই অক্ষয় তৃতীয়া দিনে শিবজিকে অন্ন দান করেছিলেন। মহাভারত যে রচনা করিয়েছিলেন ব্যাসদেব গণেশদেবকে দিয়ে এই অক্ষয় তৃতীয়া দিনে। বৃন্দাবনে বাঁকি বিহারী, ভগবান শ্রীকৃষ্ণ বাঁকি বিহারী যে রূপ, এই অক্ষয় তৃতীয়া দিনে চরণ দর্শন করা যায়। সেদিনকে সকলকে চরণ দর্শন করা একটা সুযোগ দেওয়া যায়। এই অক্ষয় তৃতীয়া দিনে বৃন্দাবনে বাঁকি বিহারী চরণ দর্শন করা যায়। সত্যযুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনে। তাহলে ভাবুন অক্ষয় তৃতীয়াটা এতটা গুরুত্বপূর্ণ, সেদিনকে কি কি খালি শুভ কাজ হয়েছিল আপনাদেরকে বলছি, আপনারা নোট করুন। আমাদের প্রিয় সুদামা, উনি গিয়েছিলেন দ্বারকাতে এই অক্ষয় তৃতীয়া দিনে। তাই প্রভুকে সেই খুদ ভাজা দুটো নিয়ে গিয়ে প্রভুকে দিয়েছিল। তাই প্রভু সেই খুদ ভাজা খেয়ে এতটা পরিপূর্ণ করে দিয়েছিলেন রাজবাড়ি রাজভেষ সুদামাকে। সুদামা একজন দরিদ্র ব্রাহ্মণ,
ভিক্ষুক ছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়া দিনে সুদামা গিয়েছিলেন দ্বারকাতে। তাই ভগবান ওরা ওরা অট্টালিকা করে দিয়েছিলেন, রাজবাড়ি করে দিয়েছিলেন। তাহলে অক্ষয় তৃতীয়াটা এতটা মাহাত্ম্য, এতটা গুরুত্বপূর্ণ। ভগবান পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। মা গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন, অবতরণ হয়েছিলেন। ভগীরথ তার পিতৃপুরুষ, তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্যে কোকিলমুনি অভিশাপে ওনারা উদ্ধার হননি, তাদেরকে উদ্ধার করানোর জন্যে ভগীরথ নিয়ে এসেছিলেন মা গঙ্গাকে স্বর্গ থেকে এই মর্ততে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। ভাবুন, মা গঙ্গা এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে অবতরণ হয়েছিলেন। কোকিলমুনি অভিশাপে তার পিতৃপুরুষ পূর্বপুরুষরা উদ্ধার হয়ে ওনারা স্বর্গের লাভ করতে পারেননি। তাই এই ভগীরথ মা গঙ্গাকে এনেছিলেন ওনাদেরকে উদ্ধার করার জন্যে। মা গঙ্গা এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে। দিনে আপনারা গঙ্গা স্নান করলেও খুব পবিত্র। গঙ্গা স্নান করবেন, খুব ভালো হবে, খুব মঙ্গল হবে। যার যেরকম সুবিধা হবে, যার যেরকম ভালো হবে, সেইভাবে আপনারা এগিয়ে যাবেন, পিছাবেন না, এগিয়ে যাবেন। জপ যে পুজোতে লাগে, জপ এই অক্ষয় তৃতীয়া দিনে জন্ম হয়েছিল। তাই ভগবানকে এই অক্ষয় তৃতীয়া দিনে জপ দান করবেন। অক্ষয় তৃতীয়া দিনে গোমাতাকে সেবা করতে পারেন, গোমাতাকে কিছু খাবার দিতে পারেন, আবার গোমাতার নামে কিছু দান করতে পারেন। আপনি কোনটা কি করবেন, যেটা পারবেন সামান্য একটু হলেও যতটা পারবেন দান করবেন। আর ভগবানের নাম জপ করবেন, যতটা বেশি বেশি পারবেন জপ করবেন, গীতা পাঠ করবেন, চৈতন্য যেটা আপনার কাছে সুবিধা হবে সেইটাই আপনারা করবেন। এবারই আরও কাউকে করানোর জন্যে, কাউকে বোঝানোর জন্যে যদি আপনি করেন, তাহলে আপনার অনেকটা সৌভাগ্য হবে যে আপনি করছেন, আর একজনকে করার জন্যে তাকে অনুরোধ করছেন, তাকে বুঝাচ্ছেন যে তুই বাবা কর, অক্ষয় তৃতীয়া দিনে দুটো নিরামিষি অন্ন খা, আর ভগবানের নাম কর, ভগবানের সেবা কর, একটু তুলসীতে জল দান কর, একটু পরিক্রমা কর, একটু হরিনাম কর। যদি আপনি কাউকে বুঝিয়ে যদি করান, তাহলে আপনার জীবনটাও ধন্য হবে, তার জীবনটাও ধন্য হয়ে যাবে। তাই আমি সকলকে হাত জোড় করি বলছি, আপনারাও করুন, সকলকে করার জন্যে অনুরোধ করুন, তাদেরকেও বুঝান, তাদেরকেও করান, তাহলে আপনাদেরও ভালো হবে, তাদেরও জীবনটাও ভালো হবে। একটা গুরুত্বপূর্ণ কি হয়েছিল জানেন, এই অক্ষয় তৃতীয়া দিনে কি হয়েছিল না, পঞ্চ পাণ্ডব যখন দ্রৌপদীকে নিয়ে বনেতে বাস করছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবকে স্মরণ করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে কীভাবে ওনারা ক্ষুধার্ত নির্মল হবে, কিভাবে ওদের জীবনযাপন কাটবে, কিভাবে খাবে, কোথায় কি পাবে। তাই ক্ষুধা নিবারণ করার জন্যে যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবকে প্রার্থনা করেছিলেন, স্মরণ করেছিলেন। তাই সূর্যদেব অক্ষয় পাত্র দিয়েছিলেন পঞ্চপাণ্ডবকে। কিন্তু একটা সত্য ছিল ভাই, কি সত্য না, যতক্ষণ যা দ্রৌপদী না খাচ্ছে, আপনি যতটা অন্ন চাইবেন, যা তরিতরকারি যা চাইবেন, কিন্তু সব পাবেন। মানে সেই হাজার হাজার যদি লোক খায় তাও খাবে। কিন্তু দ্রৌপদীর মায়ের যদি খাওয়া হয়ে যায়, তাহলে আর সেই অক্ষয় পাত্র থেকে আর অন্ন হবেই না, আর উদ্ভিন্ন হবে না। তাই এই সূর্যদেব এই পাত্রটা দিয়েছিলেন, এই সত্যটাই ছিল। একদিন দুর্যোধন পরীক্ষা করার জন্যে পঞ্চপাণ্ডবকে, মানে কষ্ট শাস্তি মুনিবের থেকে যেরকম অভিশাপ পায়, তার ছলনা করেছিলেন কি, মা দ্রৌপদীর অন্ন সেবা করা হয়ে গেছে, আর 5 জন ঋষিকে পাঠিয়েছেন ওনার যেন সেবা হয়। তা ওনারা এসে 5 জন ঋষি এসে পঞ্চপাণ্ডবকে সেবা চেয়েছেন, তাই ওনারা হ্যাঁ বলেছেন। আর যখন ভেতরে ঢুকে দেখেন মা দ্রৌপদীর সেবা করা হয়ে গেছে, তাহলে কি করে 5 জন ঋষিকে সেবা দেবেন। পঞ্চপাণ্ডব খুব চিন্তায় পড়ে গেছেন যে আর কিভাবে কি করব, কোথাও গেলে তো কিছু হবে না, কোথাও আনতেও তো পারবে না, অক্ষয় পাত্রতে তো মা দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। তাই মা দ্রৌপদী যখন শুনলেন এই কথা,
চিন্তায় পড়ে গেলেন। তখন মা দ্রৌপদী কী করলেন, আমার প্রভু শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওই বাসুদেবকে স্মরণ করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কাছে এসে পৌঁছালেন। বললেন, কৃষ্ণা, আমাকে স্মরণ করেছো? বলছে, হ্যাঁ প্রভু, আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। বলছে, আমার তো সেবা করা হয়ে গেছে, আমি এই 5 জন ঋষিকে কিভাবে সেবা দেবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা কৃষ্ণা, সেই অক্ষয় পাত্রতে একটা অন্ন নেই? বলছে, না প্রভু। বলছে, একটু ভালো করে খুঁজে দেখো না, আছে নাকি। তখন দ্রৌপদী সেই পাত্রটা নিয়ে দেখলেন, একটা অন্নর ভাঙা ক্ষুদ্র একটা কোণে একটুখানি লেগে আছে। তার ভগবান বলেন, ওইটাই আমাকে দাও। তার ভগবান ওইটা নিয়ে সেবা করে 1 গ্লাস জল খেয়ে নিলেন। তারপরে ভগবান যখন ঢেকুরটা তুললেন, এই যে 5 জন ঋষিরা যে সেবা করতে এসেছিলেন, ওনাদেরও সব পরিপূর্ণ হয়ে গেছে, ওনাদেরও খিদা নিবারণ হয়ে গেছে, ওনাদের সব পরিপূর্ণ পেট ভর্তি হয়ে গেছে, ওনারাও ঢেকু তুলছেন। বলছে, বাবা খেতে তো বসেছিল ওনারা, এবার বলছে খাবার না পেয়ে আমাদের পেট পুরো পরিপূর্ণ হয়ে গেল, এবারে ওরা ঢেকুর তুলছে। ওরা ঢেকুর তুলতে তুলতে 5 জন ঋষি ফিরে চলে গেলেন। তার দুর্যোধন জিজ্ঞাসা করছেন, কি হলো, আপনারা সেবা করেছেন তো? বলছেন, সেবা করবো কি, আমরা খেতে বসেছিল, আমাদের এমনই আমাদের পেট ভর্তি হয়ে গেল, আমরা ঢেকুর তুলতে তুলতে চলে এলুম। বলছে, এ আর কারো ছলনা নয়, একমাত্র ওই কৃষ্ণরই ছলনা। তা দুর্যোধন ছলনা করতে পাঠিয়েছিলেন মুনি ঋষিকে, তাই ভগবান ছলনা করলেন মুনি ঋষির সঙ্গে। তাই সৎ পক্ষে যদি ছলনা করা যায়, সেটা অপরাধ হয় না। কিন্তু অসৎ পথে থেকে অসৎ চিন্তাধারা নিয়ে যদি ছলনা করা হয়, তাহলে সেটা পাপ হয়ে যায় ভাই, এটা সত্য কথা। সৎ পথে কাউকে বাঁচানোর জন্যে, কাউকে রক্ষা করার জন্য যদি মিথ্যা কথা বলতে হয়, তাহলে সেটা ভগবান অপরাধ নেবে না। আর যেটা প্রকৃত অন্যায়কে যদি আমরা চাপা দিয়ে রক্ষা করি, তাহলে সেটা তো অন্যায় হয়ে যাবে না। যাই হোক, তা সকলকে আমি আর একটা আপনাদেরকে বলবো, যাদের জানা নেই তাদেরকে আমি একটা কথা বলতে চাইবো। আমরা যখন অন্ন রান্না করি, কখনো ওই ভাতের ডেকচি বা ভাতের হাঁড়ি কখনো শূন্য করে খাবেন না। 1 মুঠো অন্ন রেখে জল ঢেলে দেবেন। দেখলেন তো দ্রৌপদীর কি দশা হলো, ভগবান রক্ষা করলেন। 1 ছিদ্র ভাঙা অন্ন ছিল, সেটা খেয়ে উনি রক্ষা করলেন। কিন্তু আমরা যদি, এই অনেকের বাড়িতে আমি দেখেছি, দুপুরে সেবা করা হয়ে গেল, তারপরে সব কিছু হাঁড়ি ফাঁড়ি সব কিছু বের করে দিল। না, ওই রকম করতে নেই, কখনো ওই রকম বের করতে নেই। ভাতের হাঁড়ি আপনি রেখে দেবেন, 2টো অন্ন দিয়ে জল রেখে দেবেন, তার পরও দিনও বের করবেন। নিয়ম আছে, বাসি হাঁড়ি, বাসি ঘর, বাসি কাপড়, এইগুলো ছাড়তে হয়, এইগুলো পরিষ্কার করতে হয়। কিন্তু ওই দুপুরে রান্না করব, তারপরে হাঁড়ি বের করে দিয়ে মেজে পরিষ্কার করে নেব, এটা কিন্তু একেবারে শোভনীয় নয়, এটা অমঙ্গল, এটা ভালো নয়। এটা আপনারা কখনো করবেন না। 2টো অন্ন রেখে জল দিয়ে রেখে দেবেন, তার পরের দিনও সকালবেলা মাজবেন। এই দুপুরে খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে হাঁড়ি বের করে দেবেন না, এটা সম্পূর্ণ অমঙ্গল হয় সংসারে। এতক্ষণ তো শুনলেন আপনারা যে অক্ষয় তৃতীয়া দিনে কি কি শুভ কাজ হয়েছিল, আপনারা এতক্ষণ শুনলেন। এবারে আপনারা কি কি শুভ কাজ করবেন, তাই আপনাদের অক্ষয় হয়ে থাকবে। এই যে এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললুম, এইগুলো সব অক্ষয় তৃতীয়া দিনে হয়েছিল বলে আজ পর্যন্ত অক্ষয় হয়ে আছে, তাই আমরা জানতে পারলুম। এরপরে আমাদের সন্তানরা এরকম পরপর পরস্পর সবাই জানতে পারবে যে অক্ষয় তৃতীয়া দিনে কি কি হয়েছিল। তাই আর একটা এর মাহাত্ম্য আছে, আপনাদেরকে আমি বলবো যে একজন ব্রাহ্মণী আর ব্রাহ্মণ দুজনেই ছিলেন। ব্রাহ্মণ দরিদ্র, ভিক্ষা করে যা আনতো স্বামী স্ত্রী তাই সেবা করত। তার একদিন কি হয়েছে, দরিদ্র ব্রাহ্মণ বাড়িতে একজন দরিদ্র ব্রাহ্মণই ভিক্ষা করতে এসেছেন। লোক কথাই বলে না যে ভিখারি ঘরে ভিক্ষা করতে এসেছে, সে যাই হোক উনি করতে এসেছেন। ও ব্রাহ্মণ তখন বলছেন, আমি তো একজন ভিখারি, এই ভিক্ষা করে করে এলুম, এই আমার স্ত্রী রান্না করছে, আবার একজন এসেছে আমার বাড়ি ভিক্ষা করতে। তা উনি তখন বলে, এখানে কোনো ভিক্ষা ভিক্ষা হবে না, আপনি এখানে চলে যান। ব্রাহ্মণ এই কথা বলেছেন, ওনাকে তাড়িয়ে দিয়েছেন। আর সময়টা ছিল মধ্য দুপুর। আর ব্রাহ্মণী তখন দেখলেন যে কাকে আমার স্বামী এরকম বলছেন। ব্রাহ্মণী চট করে কী করেছেন, ঘরের পেছন দিয়ে একটা রাস্তা ছিল, ও পেছন দিয়ে গিয়ে সে ব্রাহ্মণকে আটকিয়েছে যে হে ব্রাহ্মণদেব, আপনি যাবেন না। তাকে গাছের তলায় বসিয়েছে।
দিয়ে বামুনে কি করেছে, তার নিজের ভাগে যে অন্ন তরি তরকারি ছিল ওই সব একটা পাতাতে সাজিয়ে ওই ব্রাহ্মণকে সেবা দিয়েছেন। তা ব্রাহ্মণ সেবা করেছেন, কিন্তু তখন ব্রাহ্মণ আর কিছু বলেনি। সেই যে ভিক্ষক এসেছিলেন উনি তো সেবা করলেন সেই বাইরে গাছের তলাতে, কিন্তু ওনার স্ত্রী যে নিয়ে যাচ্ছিলেন আর ব্রাহ্মণকে যে সে ভিক্ষককে যে সেবা দিচ্ছিলেন, ব্রাহ্মণ তখন দেখেছেন কিন্তু কিছু বলেননি, চুপ করে ছিলেন। ব্রাহ্মণী যখন তার নিজের খাবার একজনের মুখে তুলে দিল, তাই ব্রাহ্মণ দেখে কিছু বলেনি, চুপচাপ হয়েছিল। কিন্তু সেই ভিক্ষুক অন্ন সেবার করার পর ব্রাহ্মণীকে আশীর্বাদ করেছিলেন, আর এই কথাটাও বলেছিলেন যে দেখো মা, তোমার স্বামী রোজগার করে তো বাজার হাট করে তোমাকে তো এনে দিয়েছে, তাই তুমি রন্ধন করেছো আর তুমি আমাকে সেবা দিয়েছো। এই যে তুমি আমাকে সেবা দিয়েছো, এর যাহা পুণ্য ফল হবে তোমার স্বামী এখান থেকে অর্ধেক পুণ্যফল লাভ করবে। যদি 1 টাকা পুণ্যফল হয়, 8 আনা তার স্বামী আর 8 আনা তার স্ত্রী, দুজনেই পুণ্যফল লাভ করবে। তার ব্রাহ্মণদেব কিছু বলেনি, চুপচাপ ছিলেন। আর এদিকে ভিক্ষুক কি করেছেন, সেবা করে ব্রাহ্মণীকে এই আশীর্বাদ করে উনি চলে গেলেন। তার কিছুদিনের পর ব্রাহ্মণের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর তার যমের যে দূতগুলো থাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তার যমরাজ তখন বলছেন, আরে কি হলো, এত মারধর করছিস কেন? বলছে এ খুব কৃপণ, পাপ করেছে। বলছে ঠিক আছে। যমরাজ বলছে আচ্ছা একবার তার খাতাটা খুলে দেখ। যখন খাতাটা খুলে দেখলেন যে ছোট্ট একটা লাল ফুটকি আছে। বলছে প্রভু একটা লাল ফুটকি আছে। বলছে কি করেছে? না, এই অক্ষয় তৃতীয়া দিনে ব্রাহ্মণকে সেবা দিয়েছিল তার স্ত্রী, আর উনি কিছু বলেননি, আর উনি আশীর্বাদ করেছিলেন যা পুণ্য ফল দুজনেই সমান সমান আদে আদে হবে। এই কথাটা যখন যমরাজের কাছে বিচার হলো, তখন ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া হলো। উনি সঙ্গে সঙ্গে বিষ্ণু লোককে গমন করলেন। শুধু অক্ষয় তৃতীয়া দিনে ওনার স্ত্রী সেবা দিয়েছিলেন, আর উনি রোজগার পাতি করে এনেছিলেন, উনি ভিক্ষা করে এনেছিলেন, তাই উনি আশীর্বাদ করেছিলেন, তাই সেই পুণ্য ফলের দ্বারা উনি বিষ্ণু লোককে গমন করলেন। তাই আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা পারেন ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা আপনারাও করাতে পারেন। আর আমি অনেক কিছু আপনাদেরকে বললুম, অনেক কিছু আপনাদেরকে বুঝালুম। আমি এইখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা কোনো যদি প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বুঝাবেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। ওনারা যদি করেন, অন্তত অক্ষয় তৃতীয়া দিনে একটু নিরামিষই সেবা করুন, আর একটু ভগবানের সেবা, গঙ্গা স্নান, যে যেরকম পারবেন সেইভাবেই করবেন। আমি এইখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।